নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল সুদীপ্ত মণ্ডল ড্রিম ট্রাভেলে আপনাদের সকলকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি দ্বারকাতে এবং আপনাদেরকে আমরা দ্বারকা দর্শন করাবো। প্রায় অনেকটা লং জার্নি আমরা করেছি, প্রায় 900 কিলোমিটার পথ আমরা পাড়ি দিয়েছি। তো সবার মধ্যে একটু কষ্ট তো থাকবেই, আমার মধ্যেও একটু কষ্ট হয়েছে আর কি। আমরা দ্বারকায় পৌঁছে গেছি, ঘর নেওয়া হয়ে গেছে, রুমও ভালো, সব কিছুই ভালো। 500 টাকা 600 টাকা করে আরামসে রুম পেয়ে যাবেন। তো হোটেলের কাগজপত্র আমি দিয়ে দেখাবো এবং হোটেলের নাম্বারটাও দেখিয়ে দেবো। আপাতত মন্দিরের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। আমরা হাঁটতে হাঁটতে একটু মার্কেটের দিকে চলে এলাম, মন্দিরের দিকে। মন্দিরের সাইডে তো প্রচুর বড় মার্কেট, আপনারা আসলেই বুঝতে পারেন। আমি দ্বারকাতে পৌঁছে যাই প্রায় সন্ধ্যের সময় এবং আমরা রুম নিয়ে নিলাম। রুম নিয়ে আমরা একটু এলাম মার্কেটের দিকে এবং মন্দিরের আশেপাশে একটু ঘোরাঘুরি করতে। হিন্দু ধর্মে 4 ধামের মধ্যে একটি হলো দ্বারকা। এখানে শ্রীকৃষ্ণের প্রাচীন মন্দির বর্তমান। গুজরাটের জামনগর জেলায় গোমতী নদীর তীরে দ্বারকা শহর অবস্থিত। এই শহরে রয়েছে শ্রীকৃষ্ণের বিখ্যাত দ্বারকাধীশ মন্দির। এটি দ্বারকার প্রধান মন্দির, যা জগৎ মন্দির বলে হিসেবে পরিচিত। একে গোমতী দ্বারকা বলাও হয়ে থাকে আর কি। দ্বারকাধীশের প্রধান মন্দির প্রায় 250 বছরের পুরনো। শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠ প্রস্থানের পরই সমগ্র দ্বারকা নগরী জলের তলায় তলিয়ে যায়। শুধু দ্বারকাধীশের মন্দিরের এই অংশটুকু আর ভেট দ্বারকাটুকু সুরক্ষিত থাকে। পরবর্তীকালে শ্রীকৃষ্ণের প্রপৌর ব্রজনাথ এই মন্দিরটি নির্মাণ করে। আজ এই পর্যন্ত এবং কাল সকালবেলা আপনাদেরকে মন্দির দর্শন করাবো। The next day. সুপ্রভাত সবাইকে। আমি সকাল সকাল স্নানটা সেরে রেডি হয়ে নিলাম মন্দির দর্শন করব বলে। মোটামুটিভাবে আমাদের মন্দির দর্শন হলো, যেহেতু মোবাইল প্রবেশ করা একদমই কঠোরভাবে নিষিদ্ধ ছিল। তো মন্দির তো ভালোভাবে দর্শন হলো, খুব ভালো এবং মনটা দেখেও শান্তি হয়ে গেল। এখন যাব সমুদ্রের ধারে যেখানে আরতি হয় ওখানে যাব, ভেট দ্বারকা যাব এবং সাইড সিন। এটা হচ্ছে সুদামা সেতু। তো এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে, টিকিট কেটে এখানে প্রবেশ করতে হবে। বর্তমানে দ্বারকা নগরীতে যে মন্দিরটি রয়েছে তার উচ্চতা প্রায় 157 ফুট। এটি তৈরি চুনা পাথর দিয়ে। এই মন্দিরে 2টি প্রবেশদ্বার, দক্ষিণে স্বর্গদ্বার ও উত্তরে মোক্ষদ্বার। দ্বারকাধীশ মন্দিরের চূড়া 43 মিটার উঁচু। এই চূড়ায় সূর্য ও চন্দ্র আঁকা একটি ধ্বজা লাগানো রয়েছে। এটি বিশ্বের সবচেয়ে বড় ধ্বজা। 10 কিলোমিটার দূর থেকে এটি দেখা যায়। দিনে 3 বার ঢাকঢোল পিটিয়ে এই ধ্বজা পাল্টানো। এই মন্দিরের দক্ষিণে ভগবান ত্রিবিক্রমের মন্দির রয়েছে। রাজা বলি ও সনকাদি 4 কুমারের সঙ্গে গরুড়ের মূর্তিও রয়েছে এখানে। উত্তরে রয়েছে তার পাশে অনিরুদ্ধ ও বলদেবের মূর্তি রয়েছে।
মন্দিরের পূর্ব দিকে ঋষি দুর্বাসার মন্দির রয়েছে, দক্ষিণে জগৎগুরু শঙ্করাচার্য সারদা মঠ রয়েছে, উত্তরে মোক্ষদ্বারের কাছে কুশেশ্বর শিব মন্দির রয়েছে। এই মন্দিরে দর্শন ছাড়া যাত্রা অসম্পূর্ণ থেকে যায়। কথিত আছে শ্রীকৃষ্ণ প্রতিদিন উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধামে সরোবরে স্নান করেন, গুজরাটের দ্বারকা ধামে পোশাক পরেন, তারপর উড়িষ্যার জগন্নাথ ধামে ভোজন গ্রহণ করেন এবং তামিলনাড়ুর রামেশ্বর মন্দিরে বিশ্রাম করতে যান। এখন আমরা উট সাওয়ারি করব। উটের উপর তো চড়ে বসছি। ধরে থাকো, ধরে থাকো। আজকে দ্বারকাকে বিদায় জানিয়ে বেরিয়ে যাবো ভেট দ্বারকার উদ্দেশ্যে। তো এখান থেকে ভেট দ্বারকা হয়ে বন্দর হয়ে আমরা বেরোবো সোমনাথের উদ্দেশ্যে। তো সোমনাথ থেকে আমরা বেরোবো মহাকালেশ্বর মন্দির। তো এখন বাসে অর্ডার করলাম, তো ছেড়ে দিয়েছি। এখন আমরা বার দিচ্ছি ভেট দ্বারকার উদ্দেশ্যে, একদম সমুদ্রের গা ঘেঁষে। আমরা মোটামুটি চলে এসেছি ভেট দ্বারকা যাবো বলে। তো এখন এখান থেকে বোটিং করব, বোটে করে যাবো পারে। যাওয়ার জন্য আমরা রেডি। সামনেই বড় একটা জাহাজ দাঁড়িয়ে আছে। জাহাজ আমরা বোটে উঠে গেছি। এবার আমরা যাব ভেট দ্বারকার উদ্দেশ্যে। ওখা বন্দর থেকে বোট ছেড়ে দিল। তো এবার আমরা যাচ্ছি ভেট দ্বারকা। চলে এলাম ভেট দ্বারকাতে। তো এবার লঞ্চ ঘাটে বাঁধ আছে চারিদিকে, চারিদিকে তো সমুদ্র, মাঝখানে ছোট্ট একটুখানি দ্বীপ, সেখানেই ভেট দ্বারকা দেশের মন্দির। চলুন আস্তে আস্তে যাই, আমরা গিয়ে দেখি কি আছে। ভেট দ্বারকা তো আগে। এই ভেট দ্বারকাতে কোনো উঁচু চূড়ার মন্দির নেই, কারণ শ্রীকৃষ্ণ এখানে বসবাস করার জন্য এই ভেট দ্বারকা নির্মাণ করেছিলেন। মূল দ্বারকাকে সুদামাপুরী বলা হয়। এখানে সুদামার বাড়ি ছিল। শ্রীকৃষ্ণ এই নগরী গড়ে তোলেন। গোমতী দ্বারকা থেকে শ্রীকৃষ্ণের রাজকার্য চালাতেন। এখানেই দ্বারকাধীশ মন্দির অবস্থিত। আমি যেহেতু ভেট দ্বারকাতে এসেছি, ভেট শব্দের অর্থ উপহার দেওয়া। এখানেই শ্রীকৃষ্ণের সঙ্গে ভেট অর্থাৎ দেখা করেছিলেন তার বন্ধু সুদামা। গোমতী দ্বারকা থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত ভেট দ্বারকা। এখানে শ্রীকৃষ্ণ, সুদামা, রুক্মিণী সহ তার রানীকে পূজা করা হয়। মনে করা হয় ভেট দ্বারকা না যাওয়া পর্যন্ত দ্বারকা যাত্রা সম্পন্ন হয় না। সম্পূর্ণ দ্বারকা নগরী সমুদ্রে ডুবে যায়, কিন্তু ভেট দ্বারকা এই অংশটুকু দ্বীপের মতো এখনও সমুদ্রের মাঝে অবস্থিত। 500 বছর আগে মহাপ্রভু সন্ত বল্লভাচার্য এই মন্দির নির্মাণ করা সম্পন্ন করেন। তো আমাদের মোটামুটিভাবে শেষ হলো। প্রচণ্ড ভিড় ছিল, খুব কষ্ট করে ঢুকলাম ভিতরে। তো দর্শন কমপ্লিট করে এখন আমরা ফের লঞ্চ ধরবো, ধরে ফের বাইরে বেরোবো। আজ আমার দ্বারকা এবং ভেট দ্বারকা দর্শন করা সম্পূর্ণ হলো। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।